তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউবিপি, কেপি, আবকারি, রেলওয়ে, এসএসসি, আরপিএফ, সিআরপিএফ, বিএসএফ এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে টোটাল 25টি গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য জিকে এমসিকিউ আলোচনা করব, যেগুলি আসন্ন প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। তাই বন্ধুরা, ভিডিওটি দেখুন, অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। উত্তরগুলি মনে রাখার চেষ্টা করুন, আগামী পরীক্ষাতে অবশ্যই কাজে লাগবে। সো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাহোর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, অর্থাৎ 1846 খ্রিস্টাব্দে লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, কার শাসনকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মিত হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, শের শাহর আমলে অর্থাৎ শাসনকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? সো বন্ধুরা, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখুন, বিশ্বের মধ্যে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর, বিশ্বের মধ্যে বক্সাইট উৎপাদনে ভারত চতুর্থ স্থান অধিকারী। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা প্রত্যেককেই কমেন্ট করে জানান। পরবর্তী প্রশ্ন দেখুন, মুঘল শাসনকালে কার আমলে উপজাতি বিদ্রোহ দেখা দেয়? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, অরঙ্গজেবের আমলে উপজাতি বিদ্রোহ দেখা দিয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের আজকেও জানিয়ে রাখি, আপনারা যারা নিয়মিত মক টেস্ট দিতে চান তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গুরু জিকে। সার্চ করলেই পরীক্ষা সাথী টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সেখানে জয়েন হলেই প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। সো বন্ধুরা, চলুন এর পরবর্তী প্রশ্নে, মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, হরিয়ানাতে মারুতি উদ্যোগ লিমিটেডটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন দেখুন, এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি সঠিক উত্তর, 1953 সালে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে কচ্ছের রণ অবস্থিত? সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ভারতের গুজরাট রাজ্যে কচ্ছের রণটি অবস্থিত। এর পরের প্রশ্ন দেখুন, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পার্লামেন্টে পাস হয়। পরবর্তী প্রশ্ন দেখুন, অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, চেন্নাইয়ে অশোক লিল্যান্ড কোম্পানিটি অবস্থিত। এই কোম্পানিতে সাধারণত গাড়ি তৈরি করা হয়। গাড়ি তৈরির একটি সংস্থা এটি, যেটি হলো অশোক লিল্যান্ড কোম্পানি। এর পরবর্তী প্রশ্ন দেখুন, রেগুর মাটিতে কোন চাষ সবচেয়ে ভালো হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, রেগুর মাটিতে তুলো চাষ সবচেয়ে ভালো হয়। এর পরের প্রশ্ন দেখুন, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি সঠিক উত্তর, তামিলনাড়ুতে
সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখুন, মার্টিগা কাপ কোন খেলার সাথে যুক্ত? সো বন্ধুরা অপশন ডি সঠিক উত্তর, মার্টিগা কাপটি ফুটবল খেলার সাথে যুক্ত। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কোন দিনটি? সো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে 29শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখুন, কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে? সো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ব্রাজিল সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। এর পরের প্রশ্ন দেখুন, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? সো বন্ধুরা 1922 সালের 12ই ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়? সো বন্ধুরা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল, যেটা হলো পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের প্রথম আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে মণিপুরে ভারতের প্রথম আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে 1872 সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়, অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উৎপন্ন হয়? সো বন্ধুরা অপশন বি সঠিক উত্তর, গুজরাটে খনিজ তেল উৎপাদন সবচেয়ে বেশি হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি তৈলবীজ চাষ হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি তৈলবীজ চাষ হয়। সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আগামীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।